অর্কবাবু, আপনার কাছে আসবো। আমার যা প্রশ্ন ছিল, 13 বছরের বঞ্চনা দুদিনের এই ধর্নায় ঢাকবে, যে বঞ্চনা এই রাজ্যের সরকারের কাছ থেকে মানুষ পেয়েছেন, সেই বঞ্চনার বন্দুক কেন্দ্রের কাঁধে রাখা যায় কিভাবে? দেখুন, বিতর্ক শুরু হচ্ছে কি দিয়ে? বিতর্ক শুরু হচ্ছে যে বা যারা ওখানে আন্দোলন করছিলেন চাকরির দাবিতে, ডিএর দাবিতে, তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে ধর্ণা মঞ্চ করা হয়েছে দুদিনের জন্য। এটা এই বক্তব্যে এক, এবং রাজ্য জুড়ে রাস্তা, জল, আবাসের ছাদ না পেয়ে যারা। তাহলে আগে ওই বঞ্চনাটা দিয়ে শুরু করি। বুধবার বা বৃহস্পতিবার, আমার ডেটটা এক্ষুনি পরিষ্কারভাবে মনে নেই, জয় সেনগুপ্ত সাহেবের ঘরে একটি মামলা হয়। মামলাটি করেন টেট পরীক্ষার্থীদের একাংশ। তাদের দাবি ছিল তারা সৌরভ গাঙ্গুলি ক্রিকেট একাডেমি, যেটা আপনার ইয়েতে আছে, কি বলে, সল্ট লেকে আছে, তার বাইরের যে ক্রিক লেনটা, সেই লেনে তারা একটা আন্দোলন করবেন এবং তারা অনির্দিষ্ট আন্দোলন করার জন্য দাবি তোলেন। সেই দাবি শুনে জাস্টিস জয় সেনগুপ্ত বলেন যে আপনারা মামলা করেছেন, আপনাদের মামলা পেন্ডিং আছে, আদালত বিচার্য দেখছে যে কি হবে কি না হবে। আন্দোলনটা কার বিরুদ্ধে করছেন? আদালতের বিরুদ্ধে। এটা অনির্দিষ্টকালের জন্য দেওয়া যাবে না। আলটিমেটলি 3 দিনের জন্য পারমিশন দেন জয় সেনগুপ্ত, যে আপনারা সিম্বলিক আন্দোলন করবেন 3 দিনের জন্য। সময় বেঁধে দেন যে 1 ফেব্রুয়ারি বেলা 1টা থেকে সম্ভবত 3রা বা 4ঠা ফেব্রুয়ারি বেলা 1টা পর্যন্ত। এটা নিয়ে কোনো সংবাদ মাধ্যম লেখেনি, আমি কাউকে দোষারোপ করছি না, এটা লেখার দরকারও নেই। কিন্তু বক্তব্যটা হচ্ছে যে আমি কিন্তু বলছি না কোনো আন্দোলন ভুল বা কোনো আন্দোলন ঠিক, তার মধ্যে যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে যে বা যারা ওখানে চাকরির আন্দোলন করছেন তারা কিন্তু প্রায় প্রত্যেকেই বা তাদের প্রত্যেকটা ইস্যুই কিন্তু আদালতে বিচারাধীন, কিছুটা সুপ্রিম কোর্টে, কিছুটা হাইকোর্টে, বিভিন্ন স্তরে সে মামলা চলছে। আপনারা জানেন কিছুদিন আগে ডিটারমিনেশনও চেঞ্জ হয়েছে। এখন জাস্টিস রাজাশেখর মান্থার ঘরে কিছু মামলা আছে, জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে কিছু মামলা আছে, আর জাস্টিস তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে কিছু মামলা আছে। সুপ্রিম কোর্টে জাস্টিস হিমা কোহলি, জাস্টিস অনুরুদ্ধ বোসের ডিভিশন বেঞ্চে কিছু কিছু মামলা আছে। এই যে রাস্তা দিয়ে হেঁটে রাজ্যের বিধায়ক মন্ত্রীরা যেতে পারেন না, যে হাসপাতালে সন্ধে নামলে আর এক্সরে হয় না, ওদের মামলাগুলো দেখুন, এটা একেবারেই আমি বলছি না যে ভারতবর্ষের মতো একটি বড় দেশ এবং পশ্চিমবঙ্গের মতো একটি বড় রাজ্যের প্রত্যেকটি রাস্তা, প্রত্যেকটি জলের কল পরিষ্কার, ঠিক, সঠিক, এটা সম্ভব নয়। এটা ইউটোপিয়ান কনসেপ্ট। কারণ কি 2011-র আগে বিস্তার বহু বছর এমন সরকার ছিল যারা না সরকারের সরকার ছিল, না দরকারের সরকার ছিল, না মানুষের সরকার ছিল, তারা লোকাল কমিটির সরকার ছিল। তাদের শুধু অভিমত ছিল যে কিভাবে তারা কম রেট বানাবে। এই কম রেট বানাতে গিয়ে তারা কম রেট বানায়নি, তারা কম রেট বানিয়ে ফেলেছে। লালটা কমে গেছে, মানুষের রক্তের লালটা কমিয়ে দিয়েছে বামপন্থীদের। না, আমি বলছি যে 13 বছরে যে উন্নতি হয়েছে, সেই উন্নতি কিভাবে সেটা দেখার জন্য আপনাদের মানুষের কাছে পৌঁছে জিজ্ঞেস করতে হবে। তার ফল তো আপনারা দেখতে পান। মানুষের কাছে পৌঁছে যা দেখতে পাচ্ছি, 2021-এর ফল তো মানুষের কাছে পৌঁছে, মানুষের ফল ছিল, মানুষের উত্তর ছিল।